আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সুপার 8-এর পথে হচ্ছে বাংলাদেশ। যে সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএ তে পাড়ি দিয়েছিল, তার পথেই কিন্তু রয়েছে বাংলাদেশ। অর্থাৎ টি-20 বিশ্বকাপের শুরুতে বাংলাদেশের ইউএসএ ট্যুরটা যে পরিমাণ ব্যর্থতার সমারোহ দেখা গিয়েছিল, সেই হিসাবে কিন্তু আমরা কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম সমর্থকরা। তবে স্লো পিচ এবং হচ্ছে টার্নিং উইকেটের কারণে কিন্তু বাংলাদেশ উপমহাদেশের মতো কিছুটা উইকেট পেয়ে গিয়েছে, এবং যে কারণে কিন্তু বাংলাদেশ ভালো করছে এবং আমরা আশাবাদী হওয়ার বহু সম্ভাবনা কিন্তু দেখছি। তো বাংলাদেশ সুপার 8-এর পথে কিন্তু রয়েছে, এটা বলাই যেতে পারে 4 পয়েন্ট নিয়ে। তো এখন বাংলাদেশের পক্ষে শুধুমাত্র সুপার 8 মিস হতে পারে যদি বাংলাদেশ লাস্ট ম্যাচে নেপালের সাথে বিশাল ব্যবধানে হেরে যায়, এবং নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার সাথে বড় ব্যবধানে জিতে যায়, সেক্ষেত্রে হয়তো রান রেটে পয়েন্টের দিক থেকে সমান হয়ে যাবে নেদারল্যান্ড এবং বাংলাদেশ, এবং হচ্ছে পয়েন্টের দিক থেকে সমান হয়ে যাবে, এবং নেট রান রেটে হয়তো নেদারল্যান্ড বাংলাদেশকে যদি টপকে যায়, সেক্ষেত্রে হয়তো নেদারল্যান্ডের সুপার 8-এ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তবে এই ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম, যেহেতু বাংলাদেশ সাম্প্রতিক সময় ভালো করছে। নেপাল যদিও ভালো করেছিল আজকের ম্যাচটিতে, কিন্তু তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিন্তু 1 রানের ব্যবধানে তারা হেরে গেছে, এবং হচ্ছে একই মাঠে কিন্তু বাংলাদেশের সাথে হচ্ছে নেপালের খেলাটি হবে। অর্থাৎ স্পিনাররা এক্সট্রা সুবিধা পাবেন, বোঝাই যাচ্ছে এই উইকেট থেকে। তো বাংলাদেশ সাথে এক্সট্রা স্পিনার হয়তো খেলাতে পারে, যেহেতু রিশাদ ভালো করছেন, সাকিব আল হাসান মোটামুটি করছেন, সাধারণত এক্সট্রা স্পিনার হিসেবে শেখ মাহিদি চলে আসতে পারে দলে। সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যানকে ড্রপ করা হলেও হতে পারে। সেক্ষেত্রে হয়তো লিটন দাস বা হচ্ছে তানজিদ তামিমের হয়তো যে কোনো একজনকে বসে যেতে হবে, যেহেতু তামিম ফর্মে আছেন, লিটন দাস স্ট্রাগল করছেন। যে কোনো একজন ব্যাটসম্যানকে ড্রপ করেই কিন্তু বাংলাদেশকে এক্সট্রা একজন ব্যাটসম্যান অর্থাৎ বোলিং অলরাউন্ডারকে খেলাতে হবে। আমরা শেখ মাহিদির ব্যাপারে জানি, সে কিন্তু ঘরোয়া লিগে কিন্তু ক্যারিয়ার শুরু থেকে ওপেনারও ছিল, খুলনা বিভাগের হয়ে কিন্তু ওপেনও করেছে। পরবর্তীতে তিনি কিন্তু ক্যারিয়ার যতটা আগিয়েছে, সে কিন্তু মোটামুটি বোলিং অলরাউন্ডার হয়ে গেছে, এবং লেট অর্ডারে মোটামুটি মারমুখী ব্যাটিং করতে কিছুটা জানেন। সেই হিসাবে কিন্তু তাকে বোলিং অলরাউন্ডার হিসেবে কনসিডার করা হচ্ছে, এবং তিনি নিয়মিত খেলে যাচ্ছেন। তো এখন বাংলাদেশের যে ব্যাটসম্যানদের ফর্ম যাচ্ছে, তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজন হচ্ছে দলকে টানছেন। লাস্ট ম্যাচে সাকিব আল হাসান 50 পেয়েছেন, তিনিও ভালো করেছেন, এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, টপ অর্ডার থেকে তানজিদ তামিম বা লিটন যদি কিছুটা রান করতে পারেন, শান্তকে দিয়ে আসলে আমরা আশাবাদী হতে পারছি না। শান্ত এবং সৌম্য সরকার একেবারে হচ্ছে আউট অফ দ্য ফর্ম হয়ে গিয়েছেন, তাদের কাছ থেকে কিছু আশা করা যাচ্ছে না। লিটন দাসও একই পথের পথিক বলা যেতে পারে। তবুও প্রথম ম্যাচটা তিনি কিছুটা রান করেছিলেন, যদিও স্ট্রাইক রেট অত ভালো ছিল না, তবে দলের প্রয়োজনে যেটা দরকার ছিল ধরে খেলা, সেটা তিনি খেলেছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে। তো এখন বাংলাদেশের সমীকরণটা সহজ সমীকরণ, নেপালকে হারানো এবং সুপার 8-এ কোয়ালিফাই করা। তো এটা আমার মনে হচ্ছে খুবই সম্ভবপর, এবং নেপালের সাথে বাংলাদেশের খেলাটা হচ্ছে 17ই জুন, অর্থাৎ বাংলাদেশ সময় বাংলাদেশের যেটা হচ্ছে ঈদের দিন, সেই ঈদের দিন হচ্ছে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো সবকিছু মিলিয়ে বলা যেতে পারে যে বাংলাদেশের হারানোর তেমন কিছুই নেই যদি বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করতে পারে, যেহেতু টি-20 ফর্মেটে বাংলাদেশের ফর্ম বেশি ভালো নয়। তো সেক্ষেত্রে হয়তো নতুন কোনো কিছু আশা করা যেতে পারে, বাংলাদেশ হয়তো পরের একটা স্টেপ হয়তো আগাতে পারবে কিনা সেটা একটা দেখার বিষয়। এর মধ্যে কিন্তু আপনারা জানেন সুপার 8-এ কোয়ালিফাই করেছে 6টি দল: ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, উইন্ডিজ এবং হচ্ছে আপনারা ইউএসএ, স্বাগতিক ইউএসএ। এবং বাংলাদেশ এই সুপার 8 যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে, সেক্ষেত্রে কিন্তু 2টি সুবিধা, অর্থাৎ বাংলাদেশ এই 2024 বিশ্বকাপে হচ্ছে সুপার 8 খেলতে পারবে, এবং হচ্ছে সাথে সাথে হচ্ছে 2026 বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিশ্বকাপ কিন্তু নিশ্চিত হয়ে গেল। আপনারা জানেন সরাসরি 12টি দল হচ্ছে 2026 টি-20 বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে, বাকি 8টি দল কিন্তু কোয়ালিফাই খেলে এসে তাদেরকে হচ্ছে কোয়ালিফাই করে কিন্তু এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে পরবর্তী বিশ্বকাপে। তো সেই হিসাবে সহজ সমীকরণ, নেপালকে হারালেই বাংলাদেশ চলে যাচ্ছে সুপার 8-এ। সেটার পথে হচ্ছে, সেটা দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে রয়েছি। বাংলাদেশ যদি তাদের স্বাভাবিক খেলাটা মোটামুটি খেলতে পারে, বলাররা ভালো করছে, বিশেষ করে সিম বলাররা তাসকিন এবং মুস্তাফিজ কিন্তু খুবই ভালো করছেন।
তো বলাররা যদি তাদের সাপোর্টটা দিতে পারেন, বাংলাদেশের সুপার এইটে যাওয়ার পথে আমার মনে হচ্ছে খুব বেশি বাধা নেই। তো ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি দেখার জন্য।